আচ্ছা পুটি বলতো অভয়ারণ্য কাকে বলে? মানুষের তৈরি অরণ্যকে অভয়ারণ্য বলে গোপাল দাদু। আচ্ছা ন্যাপলা, অভয় অরণ্য না বলে অভয় বন বললে ক্ষতি কি ছিল? বন আর অরণ্য কি এক হয় নাকি দাদু? হয় না বলছিস? কেন কেন হয় না কেন? বনের থেকে অরণ্য গভীর কিনা? উল্টে বল দেখি, বন বড় না অরণ্য বড়? অবশ্যই অরণ্য। অরণ্য বনের থেকে বড় গোপাল দাদু। কেন বনের থেকে অরণ্য বড় কেন বল দেখি? এ তো খুবই সোজা। বন শব্দে আছে দুটো অক্ষর আর অরণ্য হলো 3 অক্ষরের শব্দ। দুয়ের থেকে তো 3 বড়, তাই না? তুমি বলো। আমি কি বলি সেটা থাক, তবে নবদ্বীপে আমার উত্তরসূরি যে গোকুলে বেড়ে উঠছে সেটা বলে দিতে পারি। কিন্তু দাদু, এই গরমে রোজ রোজ পায়ে হেঁটে স্কুল যেতে বড় কষ্ট হয়। হ্যাঁ দাদু, রাস্তাঘাট যেরকম তেতে থাকে না, আর সেজন্যই তো আমি স্কুলের বদলে আমবাগানে গিয়ে বসে থাকি। আচ্ছা গোপাল দাদু, তুমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রকে অনেক রকম বিপদ আপদ থেকে বাঁচাও, আমাদের জন্য করো না কিছু একটা। সত্যি রে, যা গরম পড়েছে তোদের একটা হিল্লে না করলেই নয়। ঠিক আছে, দেখি রাজবৈজ্ঞানিককে বলে তোদের এই হাঁটার কষ্ট কিছুটা কমাতে পারি কিনা। আজ বরং তোরা বাড়ি যা। দেখি বৈজ্ঞানিক গেল কোথায়? দরজা যখন খোলা ছিল তখন এখানেই কোথাও আছে। ইস, বিজ্ঞানাগারের কি ছিরি! যত রাজ্যের আবল তাবল জিনিস এনে একেবারে ভর্তি করে রেখেছে। ওটা কি? মনে তো হচ্ছে ইঁদুর, আসল তো? আরে ওই তো বেটা বিজ্ঞানী কি যেন করছে, দেখি তো দেখি তো সামনে গিয়ে। এই যে, আপনার বিরুদ্ধে ঘোরতর নালিশ আছে রাজবিজ্ঞানী। দিলে তো সব মাটি করে দিলে তো। আরে আরে মাটি আর করলাম কোথায়? এ তো শুধুই ধোঁয়া। ধোঁয়া থেকে মেঘ, মেঘ থেকে জল, সেই জল ঝরে মাটিতে। যাক, থাকো সব। তো কি যেন বলছিলে গোপাল? হ্যাঁ, আমার বিরুদ্ধে নালিশ, তাও আবার ঘোরতর। তা শুনি কি সেই নালিশ? আমার বিরুদ্ধে অভিযোগ যখন সর্বাগ্রে আমারই তো শোনা দরকার। আপনি তো রাজবৈজ্ঞানিক, রাজ আজ্ঞা পালন করাই আপনার ধর্ম। কিন্তু রাজা কাদের জন্য? প্রজাদের জন্য তো, নয় কি? অস্বীকার করার উপায় কি গোপাল? প্রজা আছে বলেই না রাজা আছেন। তা অভিযোগটা কি সেটাই তো বললে না। অভিযোগ না, অভিযোগ ঠিক না, মানে প্রচন্ড গরমে বাচ্চারা তো পায়ে হেঁটে পাঠশালায় যায়, ভীষণ কষ্ট পায় বাচ্চাগুলো। তাই তো হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি কখনো। হ্যাঁ, তা তুমি কি চাও? এমন কিছু একটা করা যায় না যাতে ওরাও স্কুলে গেল অথচ হাঁটতে হলো না? ঠিক আছে, দেখি চিন্তা করে। কাল একবার এসো, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ রাজবৈজ্ঞানিক, আসি তবে। ব্যাপার কি হে বটা, হঠাৎ এ সময়? ব্যাপার অতি ঘোরতর মন্ত্রী মশাই, ব্যাপার অতি ঘোরতর। ঘোরতর? সে কি? কেন, হলোটা কি? এইমাত্র দেখে এলাম গোপাল ভাঁড় রাজবৈজ্ঞানিকের সঙ্গে কি সব সলা পরামর্শ করে বিজ্ঞানাগার থেকে বেরুলো। বলো কি বটা, বলো কি? গোপাল গিয়েছিল রাজবৈজ্ঞানিকের কাছে? তুমি ঠিক দেখেছো তো? আমি নিজের চোখে দেখেছি মন্ত্রী মশাই, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে নাকি?
তাই তাই সব কাজ ফেলে সোজা ছুটে এসেছি আপনাকে আপনাকে খবরটা জানাতে। ঠিক আছে, শোনো, কাল যা যা ঘটবে সব খবর নিয়ে আমাকে জানাবে, বুঝেছো? আর হ্যাঁ, এই না, এটা রাখো, মনে থাকে যেন। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই, বটাকে ফাঁকি দেবে গোপাল ভাঁড়। দেখি কাল কি খবর আনো। এখন তুমি এসো। তাহলে উপায় কিছু বেরোলো রাজবিজ্ঞানী? আরে আরে উপায় খুঁজে বের করাই না আমার কাজ। তবে তবে আজ সেটা হবে না সম্পূর্ণ, কিছু কাজ বাকি আছে, আর সেটা করতে পারলেই সব সমস্যা শেষ। ঠিক আছে, এতদিন তো গেল, আর না হয় একটা দিন। তা বিজ্ঞানী মশাই, উপায়টা কি সেটা জানার জন্যে মনটা বড়ই ব্যাকুল হয়ে উঠেছে। উড়ুক্কু জুতো, বুঝলে গোপাল? উড়ুক্কু জুতো মানে মানে ঠিক বোধগম্য তো হলো না। জুতো আকাশে উড়বে নাকি? সঙ্গে জুতোর মালিকও। এই জুতো যেই পরবে সেই উড়বে। বাহ, দারুণ দারুণ আবিষ্কার রাজবৈজ্ঞানিক, দারুণ। এতদিনে বাচ্চাগুলোর সত্যিই একটা হিল্লে হলো তাহলে। হওয়াচ্ছি হিল্লে। আমিও চললুম মন্ত্রী মশাইকে সব জানাতে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আরে আরে, হাঁপাচ্ছ কেন? হ্যাঁ, কি সংবাদ? আগে আগে উড়ুক্কু উড়ুক্কু? সে আবার কি? উড়ুক্কু, কি সব আবল তাবল বকছো? হ্যাঁ, আগে সত্যি উড়ুক্কু, মানে জুতো উড়ুক্কু। উড়ুক্কু জুতো? সেটা আবার কি? বিজ্ঞানীর নতুন আবিষ্কার, সে জুতো যেই পরবে সেই উড়বে। পাকনা টাকনার দরকারই হবে না, বুঝলেন কিনা? বলো কি হে, তুমি ঠিক শুনেছো তো? আগে হ্যাঁ মন্ত্রী মশাই, আমি আমি নিজের চোখে থরি থরি নিজের কানে শুনেছি। তা সেই জুতো, মানে উড়ুক্কু জুতো জোড়া কোথায়? কি কি একটু কাজ বাকি আছে যেন, কাল কাল পুরোপুরি তৈরি হয়ে যাবে। এই ব্যাপার। ঠিক আছে বটা, তুমি যাও, তুমি যাও। আমিও দেখছি বেটা বিজ্ঞানী রাজকার্যে ফাঁকি দিয়ে কিভাবে বৃথা সময় অপব্যয় করে। ব্যাস, এতক্ষণে তৈরি আমার নতুন আবিষ্কার। এবার এবার গোপাল এলে ওর হাতে তুলে দিতে পারলেই। কি কি মন্ত্রী মশাই, আপনি হঠাৎ? অবাক হয়ে গেলেন রাজবৈজ্ঞানী, তাই না? আগে তা অবাক হবারই কথা। মহারাজের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজকার্যে ফাঁকি দিয়ে উল্টোপাল্টা জিনিস করে চলেছেন। রাজকার্যে ফাঁকি দেবার মতো নরাধম আমি নই মন্ত্রী মশাই। বটে বটে, হ্যাঁ? তাহলে আপনার উড়ুক্কু জুতো তৈরি হলো কি করে? হ্যাঁ, উড়ুক্কু জুতো? কি আকাশ থেকে বললেন দেখছি? কিন্তু কিন্তু সে ব্যাপারে আপনি জানলেন কি করে? শুনুন বিজ্ঞানী, রাজা মশাই তো আর আমাকে এমনি এমনি মন্ত্রীর আসনটা দেননি। যাকে ওই দেখি কেমন সে জুতো। কিন্তু মন্ত্রী মশাই, ওই জুতো জোড়া ভালোই ভালোই আনবেন নাকি? আনছি আনছি মন্ত্রী মশাই, আনছি। এই যে। দেখতে নেহাত মন্দ হয়নি, কিন্তু এটা কাজ করে কি করে? এই যে সবুজ বোতামটা দেখছেন, এটা টিপলে উড়বে। আবার আবার এই যে লাল বোতামটা, এটা টিপলে না নিচে নামবে। তাহলে তো এটার কার্যকলাপ পরীক্ষা করে দেখতে হচ্ছে। বাহ বাহ বিজ্ঞানী, বাহ! এগুলো এখন আমার কাছে রইল। এ তো ভালো কথা নয়। যাই যাই গোপাল ভাইয়াকে সব খুলে বলি।
তোমার কাছে যাচ্ছিলাম। সর্বনাশ হয়ে গেছে গোপাল, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সে কি? কি হলো আবার? মন্ত্রী মশাই হুড়ুক্কু জুতো পায় উড়ে গেছে। এই রে, সত্যি সর্বনেশে কথা। উড়ুক্কু তো মন্ত্রীর হাতে, তা হাড়গিলেটা গেল কোথায়? সে সে আমি কি করে বলি বলো তো গোপাল? হ্যাঁ, ঠিক আছে, আপনি যান, আমি দেখি একটু ওই খোঁজ খবর করে। ওই যে রে ন্যাপলা, ওই আমটা। পাড়াচ্ছি আম, আজ কাল ঘাম ছুটিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, কি করছেন মন্ত্রী মশাই? পড়ে যাবো যে। তাকে গাছ থেকে পেরে ফেলতেই তো এসেছি। নাম 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 হতো ছাড়া নাম। দেখো গোপাল দাদু, ন্যাপলা আম পাড়ছিল, কোথা থেকে হঠাৎ মন্ত্রী মশাই উড়ে এসে ওকে ফেলে দিল। ভাগ্যিস হাত পা ভাঙেনি। গোপাল দাদু, পাখনা ছাড়াই মন্ত্রী মশাই অমন ভাবে উড়ছে কি করে? সে অনেক কথা, পরে বলবো খন। আমি আবার কি করলুম? তুই কিছু করিসনি, করতে আমার ইচ্ছে করেছে। যাও মজা না। কান ধরে তুলছেন কেন? আরে এ কি করছেন মন্ত্রী মশাই? ছেড়ে দিন গুলটেকে। ছেড়ে দিতে বলছো? ঠিক আছে, এই দিলুম ছেড়ে। এবার কি করা যায়? হ্যাঁ, গ্যাস বেলুনটা কি বরং ফুটো করে দিই। দেখি, আচ্ছা জ্বালাতন। কাঁদিসনি ট্যাপা, কাঁদিসনি। আমি তোকে অন্য বেলুন কিনে দেবো খন। এইবার পুঁটির পাল। যাই ওর ঘুড়িটাকে। ভোকাট্টা। মন্ত্রী মশাই এবার আমাদের ঘুড়ি কেটে দিল দাদু। কি সভাকবি, নতুন কিছু লিখছেন বোধহয়? আরে মন্ত্রী মশাই যে, আপনি কখন এলেন? আমি তো টেরই পাইনি। সব কি আর টের পাওয়া যায় কবি মশাই? তা কি লিখছেন বললেন না তো? নতুন এক কাব্য লিখছি, নাম হলো ভূতনাথ বধ। ভূতনাথ বধ? তা শোনান না একটু, কি লিখেছেন? শুনবেন? শুনুন তবে। শেওড়া গাছে শাঁকচুন্নি, মামদভূতের পো ছিল, মানুষ পেলেই মটকাতো ঘাড়, এমনই তার গো ছিল। আরে কবি মশাই, এক জায়গায় দাঁড়িয়ে কবিতা শুনতে ভালো লাগে? হ্যাঁ, চলুন না একটু পায়চারি করতে করতে শুনি। ও আচ্ছা, বেশ তাই হোক। রাত্রিবেলা শেওড়া তলায় যাবার কোনো জো ছিল, তারই তরে অন্ধকারে। বাবা গো! সবই তো শুনলেন, এখন আপনি কিছু একটা ব্যবস্থা করুন রাজবিজ্ঞানী। আবিষ্কার যখন আমার, আটকানোর দায়িত্বটাও আমার। শোনো গোপাল, উড়ুক্কু জুতো বানিয়েছি ঠিকই, কিন্তু তাড়াতাড়িতে ওর একটা যন্ত্রাংশ ওই জল নিরোধক করতে পারিনি। এখন তবে কি করা যায়? হ্যাঁ, এই যন্ত্রাংশটায় জল লাগাবার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওটায় জল লাগলেই অকেজো হয়ে যাবে। হ্যাঁ, জুতো আর কাজটি করবে না। কিন্তু হাড়গিলেটা তো সব সময় উড়ে বেড়াচ্ছে, ওর জুতোয় জল ঢালবো কি করে? আমি আরো 6 জোড়া উড়ুক্কু জুতো বানিয়ে দিচ্ছি,
তারপর ব্যাস ব্যাস ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। তা কবে পাবো জুতোগুলো? রোজ রোজ দুজোড়া করে করলেও দিন দিনেক তো লাগবেই গোপাল। তা লাগে লাগুক, এই 3 দিন আমরা না হয় একটু সাবধানেই থাকবো। ঠিক আছে, আমি তাহলে কাজে লেগে পড়ি। আচ্ছা, আমি চললাম। মহারাজ তীর্থ থেকে না ফেরা পর্যন্ত হাড়গিলেটা জ্বালিয়ে খাবে, কিন্তু উপায় তো কিছু নেই। আমি বরং এই কদিন ছেলেগুলোকে একটু আগলে রাখি। জানি জুতো তৈরি। তুমি তো জানো গোপাল, আমার এক কথা, এই নাও 6 জোড়াই আছে। ওহ, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আরে আরে ধন্যবাদ পরে হবে, আগে তুমি যাও দেখো মন্ত্রীটাকে শায়েস্তা করতে পারো কিনা। আমি চললাম। শোন তোরা, মন্ত্রী যে উঠছে না তার কারণ হলো এক উড়ুক্কু জুতো। আমি সবার জন্য ওই রকম জুতো বানিয়ে নিয়ে এসেছি। সত্যি গোপাল দাদু, আমরা উড়বো? শুধুই কি উড়বো, মন দিয়ে শোন, মন্ত্রীর জুতোটা জল লাগলেই খারাপ হয়ে যাবে, বুঝলি? তোরা সবাই মিলে ওই জল মন্ত্রীর জুতো ঢালবি, ঠিক আছে? ঠিক আছে গোপাল দাদু। নে নে নে, এবার সবাই জুতোগুলো পরে নে। মন্ত্রীকে দেখলেই এই সবুজ বোতামটা টিপে সকলে মিলে ঘিরে ধরবো, কেমন? আর নামবো কি করে? এই লাল বোতামটা টিপলেই নেমে আসা যাবে, মনে থাকবে তো? ওই যে গোপাল দাদু, ওই যে মন্ত্রী মশাই আমাদের মাথার উপর চক্কর খাচ্ছে। খাওয়াচ্ছি চক্কর, চল সব। এটা কি করে সম্ভব? এ নিশ্চয়ই ওই বেটা বিজ্ঞানীটার কাজ। এখান থেকে এখন সরে পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে। সবাই মিলে ঘিরে ধর মন্ত্রী মশাইকে। এইবার এই ব্যাপার, যাকে জল একটু পরেই তো শুকিয়ে যাবে। এ কি, আমার উড়ুক্কু জুতো কাজ করছে না কেন? আরে আরে